আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের মধ্যে প্রচলিত যে ভুল হল আমরা সমাজের মধ্যে আছে, এই ভুল হলের মধ্যে থাকি সর্বপ্রথম হইল কি এক নম্বর ভুল, নামাজও দৌড়ি দৌড়ি গে শরীর কুয়া খাস করি যেই সময় আমরা দেখি, আমরা মসজিদে যাই আর দেখি যে ইমাম সাহেব রুকুত গেছেন, তোমার রুকুত যাওয়ার বিলকুল করিব তখন আমরা কিতা করি, স্পিডে আর শুরু করি, কোন সময় দৌড় তুলি দেই যাতে গিয়া ইমাম সাহেবের রুকুত ফাইলে আর আমরা রাখাত মিস হয় না। এই খাসটা হইল কি ভুল। এই সময় হুকুম হইল গিয়ে আমরা আস্তে আস্তে যেভাবে আইয়া গিয়া নামাজে শরীক হইতাম। এই বিষয়ে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাই যে নবীজি জামাতে নামাজ পড়াইতরা, তখন সাহাবা হলে জলদি জলদি গিয়ে রাখাত পাওয়ার লাগি শরীক হইছেন আর ফাওয়ার আওয়াজ না গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাওয়ার আওয়াজ যাবি শুনছেন, নামাজ পড়ে জিগার হল্লা মাশাআনুকুম, তুমি দিন কেতা লাগি এই দৌড়ি দৌড়ি আইলা, এই ফার আওয়াজ কেতা লাগি আমি শুনলাম। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমে কইলা যে আমরা নামাজও শরীক হওয়ার লাগি তোরা জলদি করছি, অর্থাৎ জলদি নামাজও শরীক হওয়ার লাগি রাখাত পাওয়ার লাগি এই স্পিডে আইছি। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি দেন ইলা করিও না, যেই সময় তুমি দেন নামাজও আও তখন তুমি দেন শান্তি দিয়ে আরামে আরামে করিও, ওরা দৌড়াদৌড়ি বিলকুল করিও না। নামাজও ইমাম সাহেবের লগে যে রাখাত পাও ও রাখাত তার লগে আদায় করো, আর যে রাখাত পাও না এই রাখাত বাদে আদায় করো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যে রাখাত পাওয়ার লাগে যে দৌড়াই যেগু, এই দৌড়ানি এগু ঠিক না।